রেসিপি অসাধারণ স্বাদের ভেজ পাকোড়া। হ্যালো বন্ধুরা, আমি অনুরাধা আজকে আবার চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, একটাও স্কিপ করবে না, নালে কিন্তু রেসিপিটা পারফেক্ট বানাতে পারবে না। রেসিপিতে শুরু করা যাক। কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি, ততক্ষণ তেলটা গরম হোক। এবারে আমি ব্যাটারটা রেডি করে নিই। মিক্সিং বলে খানিকটা বেসন নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি 1 চামচ মতো সুজি, একটা কুচানো লঙ্কা, একটু গ্রেট করা আদা, বাদামটাকে একটু হামাদিস্তায় ভেঙে নিয়েছিলাম, কুচানো আলু আমি গ্রেটারে গ্রেট করি নাই, আমি বটিতেই সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি। আর একটু কুমড়োর কুচি, আর একটু বাঁধাকপি কুচি, আর একটু কুসুম বীজ। এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু কাঠখোলাই আমি ভেজে নিয়েছিলাম ধনে আর জিরেকে, সেইটা একটুখানি দিয়ে দিলাম। আর একটু মৌরি আর 5 ফোড়ন, এটাকেও আমি শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম, যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর একটু চাট মশলা, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর নুন। সবজিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এবারে আমি এই ব্যাটারটাকে রেডি করে নিই। আমার রেডি হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে কড়াইয়ে। এবারে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, ওই পিঠটাও এরকম লাল লাল করে ভেজে নেব। তো এই পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে স্ন্যাক্সগুলো আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। দেখো বন্ধুরা, স্ন্যাক্স একেবারে রেডি করে নিয়ে চলে এসেছি। তোমরা এটা মুড়ি দিয়েও খেতে পারো, চা দিয়েও খেতে পারো, শুধু সস দিয়েও এটাকে খেতে পারো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, তোমরা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। বন্ধুরা, বাই বন্ধুরা।